হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন ধরে চ্যালেঞ্জ ভিডিও করা হয় না, আজকে ভাবলাম চ্যালেঞ্জ ভিডিও করা যাক। সেই কারণে 16 স্কোয়াড ম্যাচ স্টার্ট দিয়ে দিব, দেখি কি হয় আমাদের সাথে। হয়তো মারা খেয়ে আসবো, নাই মেরে আসবো, দেখা যাক আমাদের ভাগ্য কি লেখা থাকে। আর আর একটা কথা, তোমরা তো আমার ভিডিও সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করছো না, করে দাও ভাই, করে দিলে কিটাই হবে। ম্যাচ শুরু হয়ে গেছে, দেখা যাক কি হয় My life plans আমাদের seem সাথে। minuscule now that I got a glimpse of the truth. ম্যাচ অনেক বড় হয়ে যাবে, সেই কারণে একটু কেটে কেটে দেয়, কারণ অত বড় ম্যাচ তোমরা কেউ দেখবা না, আর আমারও ভালো লাগবে না এডিট করতে। প্ল্যান, অবশেষে প্ল্যানে চলে আসলাম। এবার দেখি কি করা যায়। পিকে লাভবো ভাবতেছি, পিকে লাভা যাবে। হ্যাঁ, আর হ্যাঁ, তোমরা এরপরের থেকে কেমন ভিডিও চাও এটা কমেন্ট করো, কারণ তোমরা যদি না বলো কেমন ভিডিও চাও, তাহলে আমি কেমনে আনবো যে কিরম ভিডিও চাও তোমরা। অবশেষে ল্যান্ডিং করছি পিকে, দেখা যাক পিকে ল্যাবে 10টা কিল করা যায় কিনা। মনে তো হয় না আমি করতে পারবো, বাট তোমরা যদি পাশে থাকো তাহলে করে ফেলাবো 10টা কিল। Enemy dropping close. যারা লো এন্ড ডিভাইসে কাজ করো বা গেম খেলো, তারা অবশ্যই জানো যে লো এন্ড ডিভাইসে গেম খেলা যে কতটা হার্ড ওয়ার্ক। কারণ আমি গেম খেলতেছি, তা আমার ফোন ল্যাগ দিতেছে, তা আমি নিজে সহ্য করতে পারতেছি না যে আমার ফোন কি হারে ল্যাগ দিতেছে। তাও সামনে একটা এনিমি, দেখা যাক মারাতে পারে কিনা। ডাউন, যাই ফিনিশ করে আসে। এই টাইমে আমার ফোন যে কি হারে ল্যাগ দিতেছে আমি নিজেও বুঝাতে পারতাছি না তোমাদের। স্ক্রিনে তোমরা বুঝতে পারছো যে ফোন কি হারে ল্যাগ দিতেছে। ভিতরে আরেকটা আছে, দেখা যাক মারতে পারি কিনা। কিলটা চুরি করতে হবে আমার, কিলটা চুরি করা লাগে আমার। কিলটা ফিনিশ করা যাক। এবং তোমরা যারা ভাবো যে আমি অনেক হাইস ডিভাইসে গেম প্লে করি, বা অনেক ভালো একটা ডিভাইসে গেম প্লে করি, তোমরা শুনে অনেক খারাপ মনে করবা যে আমার ফোনটা অতটা দামি বা অতটা ক্যাপাবল না গেম খেলার জন্য। কারণ আমার ফোনের র্যাম 4 GB, তাতে অনেক স্ট্রাগল করে আমার গেম খেলতে হয়। সামনে একটা হচ্ছে, এটা দেখতেই পাইনি আমি রুইসিতা। যাই হোক, মারা যাক। আর যা বলছিলাম, তোমরা জেনে অনেক অখুশি হবা যে আমার ফোনে অনেক খারাপ, খারাপ দিয়ে চলে, গেমটা অনেক খারাপভাবে চলে, কারণ বেকায়দা লেভেল ল্যাগ দেয় আমার ফোনে। আমি যাই হোক করে গেম খেলি। তোমরা যারা 4 GB বা 3 GB র্যামের ফোনে গেম খেলো, তারা বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি। তাও সামনে 2টা এনিমি মারামারি করতেছে, দেখি কি মিল চুরি করতে পারি কিনা। ইউটিউব একটা অনেক বড় একটা জিনিস, যাতে ভাইরাল হতে পারলে অনেক কিছু করা যায় এবং অনেক শখই পূরণ করা যায়। আমি একজন ওরকমই ছিলাম যে ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য বা টাকা কামানোর জন্য আইছিল, কিন্তু আমি যখন ইউটিউবকে বুঝতে শিখলাম, তখন আমি বুঝতে পারলাম যে ইউটিউবে আমি থাকতে পারবো না যদি এই মাইন্ডসেটে আমি যদি কাজ করি। তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি গেম প্লের মধ্যে দিয়ে এসব কথা কেন বলছি। ভাবাটা দরকারও, কারণ আমি গেম প্লে করছি, তার মধ্যে আমি এরকম কথা কেন বলছি। আমি এটা ইসের জন্য বলতেছি যে তোমরা কেউ যদি ইউটিউবে আসো এই মাইন্ডসেট আপ নিয়ে যে আমি যাব, টাকা কামাবো আর চলে আসবো, তাহলে ভাই বাদ দাও ইউটিউবের আশা, করতে হবে না এসব। আমি এটা অন্য একটা ভিডিওতে বলতে পারতাম, কিন্তু আমি এই ভিডিওতেই বলে দিলাম। আর তোমরা যদি আমার এরকম ভিডিও, এরকম ইনফরমেশন আলা ভিডিও যদি আমার ভয়েসে শুনতে চাও,
তাহলে আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, সেটা গিয়ে তোমরা সাবস্ক্রাইব করতে পারো বা চেক করতে পারো। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি সেই আইডির লিঙ্কটা দিয়ে দিব, তোমরা গিয়ে চেক করতে পারো। আর এই লাস্টের দিকে গিয়ে একটা ঝামেলা হয়ে গেছিলো আমার সঙ্গে, সেটা তোমরা দেখতেই পাবা। তোমরা দেখো লাস্ট পর্যন্ত এখানে কি হয়েছিল আমার সঙ্গে। আমি এখান থেকে অ্যানিমেটায় ধাক্কা দিলাম এবং অনেকটা ফায়ার করলাম, কিন্তু অ্যানিমেটা মরলো না। আমি রাশ দিলাম এবং একটা নেডার কুক করলাম, কিন্তু তাও মরেনি, নেডার ড্যামেজই খায়নি। আমি ডাইরেক্ট রাশ মেরে দিলাম এবং অনেকখানি ড্যামেজ দিলাম, কিন্তু তোমরা বুঝতে পারছো আমি এটারে কথা বলছিলাম। আমার পুরো স্ট্রাগল এতটা, মানে আমি মনে করলাম যে এই চ্যালেঞ্জটা আমি পুরো করব, যে এই ম্যাচটা 16 বছর স্কটে আমি বুয়া নেব, কিন্তু পারলাম না আমি এটা করতে। তোমরা যদি আমার এরকম ভিডিও আর চাও, বা তোমরা যদি এই যে খানিক ইনফরমেশন আলা ভিডিও চাও, বা কোনো মোটিভেশন ভিডিও চাও, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যথাসাধ্য তোমাদের আশা পূরণ করব। ওকে, খুদা হাফেজ, গুড বাই।